ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমাদের দেশব্যাপী এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল লেভেলে যে পরীক্ষাগুলো সেগুলো শুরু হয়েছে। আমাদের নারায়ণগঞ্জেও 5টি উপজেলা এবং সিটি কর্পোরেশন এলাকায় মোট 56টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এখানে আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা 33,025 জন। তো প্রথমত যেটা হচ্ছে, প্রতিটি সেন্টারে পুলিশ থেকে নিয়োগ করে আমাদের প্রতি 2টি সেন্টারে একজন করে ম্যাজিস্ট্রেট দেওয়া আছে। তারা সার্বক্ষণিকভাবে এই দায়িত্বগুলো পালন করছে। এবারে অন্যান্য বারের তুলনায় কিছু পার্থক্য রয়েছে পরীক্ষা পদ্ধতিতে। আমরা বর্তমান সরকার এবং মাননীয় শিক্ষামন্ত্রীর যে চিন্তা ভাবনা বা পরীক্ষাগুলো নিজে কার্যক্রমগুলো তার অংশ হিসেবে এবারই প্রথম আমরা প্রতিটি সেন্টারে এবং প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা বসিয়েছি আসলে, এবং এই সিসি ক্যামেরাগুলো প্রতিনিয়ত মনিটর করা হচ্ছে এবং এগুলো পরীক্ষার পরেও মনিটরিং করা হবে। মূলত যে কনসার্নটা এবার আছে, যাতে পরীক্ষার হলে কেউ অবৈধ সুবিধা না নিতে পারে। সেটা শিক্ষক যদি শিক্ষার্থীদেরকে সহায়তা করে, পরীক্ষার্থীদের সহায়তা করে, সেটাও যেমন আমরা টেস্ট করার চেষ্টা করছি, ঠিক একইভাবে শিক্ষার্থীরাও যাতে নিজেরা কোনো অবৈধ সুযোগ না নিতে পারে। এবং পরীক্ষার হলগুলোতে ঢোকার আগেই আমরা তাদেরকে তল্লাশি করে দেখছি যে নিয়ম অনুযায়ী যা যা তার সাথে থাকার কথা, তার বাইরে কোনো এলিমেন্টস তার সাথে আছে কিনা, এটাও আমরা চেক করে দিচ্ছি। এর বাইরেও আমাদের এবারে যেটা হয়েছে, আপনারা জানেন বরাবরের মতোই যে 144 ধারা জারি থেকে শুরু করে 200 গজের ভিতরে বা 200 এর ভিতরে কোনো ফটোকপিয়ার মেশিন না চলতে দেওয়া, কোচিং সেন্টারগুলো বন্ধ করা, এগুলো আমাদের চলছে এবং সেগুলো নজরদারিতেও আছে। আমরা ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছি, যদি কোনো কোচিং সেন্টার থাকে খোলা, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং শহরের যানজট, অর্থাৎ বিশেষ করে যে দিনগুলোতে পরীক্ষা থাকবে এবং যখন বাচ্চারা পরীক্ষার হলে ঢুকবে এবং যখন পরীক্ষা দিয়ে বের হবে, ওই সময়গুলোতে যাতে ট্রাফিক পুলিশ এক্সট্রা ব্যবস্থা নেয়, সেজন্য আমাদের নির্দেশনা দেওয়া আছে। সার্বিকভাবে আমাদের সব ধরনের প্রিপারেশন আছে, যাতে করে আমাদের সুষ্ঠু, নকলমুক্ত এবং একটি সুন্দর পরিবেশে যেন এই পরীক্ষাগুলো আমরা নিতে পারি, সেটাই আমাদের চেষ্টা থাকবে। আজকে এই পর্যন্ত, এখন পর্যন্ত আসলে সেই অর্থে অপ্রীতিকর কোনো ঘটনার আমরা তথ্য এখনো পাইনি। তবে যদি এরকম কোনো কিছু থেকে থাকে, এটা পরীক্ষা শেষ হওয়ার পরে, সমস্ত উপজেলা থেকে তথ্য আসার পরে এটা বলা যায় আসলে যে পরীক্ষায় অসুবিধা অবলম্বনের জন্য কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, সেটা আমাদের পরবর্তী জানা যাবে। আমরা বাচ্চাদের উপস্থিতিটা দেখেছি, এটা পাবলিক পরীক্ষা যেহেতু উপস্থিতি বেশি থাকবে, এটাই স্বাভাবিক। হয়তো 2-1 জন অনুপস্থিত দেখেছি আমরা কোনো কোনো রুমে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের উপস্থিতি যথেষ্ট আছে। তারপরেও যথেষ্ট মিনস পাবলিক পরীক্ষা যেরকম থাকা দরকার সেরকম আশানুরূপ আছে। এরপরে এই উপস্থিতির হারটাও আমরা পরীক্ষা শেষ হলে হয়তো জানতে পারবো। প্রথম দিন যেহেতু, এই দিন একটু কাগজপত্র তৈরি করতে হতে সময় লাগে, তারপর আমরা হয়তো বলতে পারবো যে উপস্থিতির এক্সাক্ট হারটা কত। তবে আমরা সচেতন রয়েছি মাননীয় শিক্ষামন্ত্রী এবং বর্তমান সরকারের সদয় নির্দেশনা অনুযায়ী। আপনারা জানেন যে আমরা যে একাধিক প্রস্তুতিমূলক সভা হয়েছে, আমাদের জেলা পর্যায়ে হয়েছে, উপজেলা পর্যায়ে হয়েছে, এবং সকল কেন্দ্রীয় সচিবকে নিয়ে ঢাকা শিক্ষা বোর্ড থেকে আলাদা করে করা হয়েছে, সেখানে মাননীয় মন্ত্রী ছিলেন। এরপরে আমরা আলাদাভাবে অনলাইনে মিটিং করেছি, মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে একাধিক মিটিং করেছি। সবকিছু মিলিয়ে আমরা এবার চেষ্টা করছি যাতে একটু সুষ্ঠু এবং নকলমুক্ত এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া বা কোনো ধরনের অসদুপয় অবলম্বনের ঘটনা ছাড়া যেন আমরা এই নির্বাচনটি, আমাদের এই যে পাবলিক পরীক্ষা যেটা আছে, এসএসসি পরীক্ষাটি, যেটা আমরা চালাতে যেন পারি। এবং সেটাই আমাদের এখন পর্যন্ত, আজকে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর নেই। ধন্যবাদ।